আগামীকাল 13ই ডিসেম্বরে সারা দেশে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে। তারা এই বিক্ষোভ মিছিল করবে। হিংস্র আক্রমণের শিকার হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ কি অবস্থা জানি না, খুব গুরুতর আহত। বন্ধুরা, এই প্রতিবাদে এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে চট্টগ্রামের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব, তাকেও দুষ্কৃতিকারীরা গুলি করেছিল। তিনি অনেক দিন ঢাকাতে চিকিৎসাধীন থাকার পরে মাত্র কয়েকদিন আগে তার হাসপাতাল থেকে তিনি ছুটি পেয়েছেন। এখনও তার আহত যে পরিস্থিতি, সেখান থেকে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেননি। এগুলো সব পরিকল্পিত ঘটনার অংশ। দুষ্কৃতিকারীরা তাদের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা কাজ করছে। দেশে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং একটা শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করার জন্য তারা নীল নকশা অনুযায়ী কাজ করছে। এবং তারই অংশ হিসেবেই আজকে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং গত কিছুদিন আগে, 1-1.5 মাস আগে, এরশাদুল্লাহ সাহেব, তিনিও চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক, তাকে গুলি করে আহত করা হয়েছিল। এইটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে, এরা কারা, এদেরকে খুঁজে বের করে, তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। এই সমস্ত যারা দুষ্কৃতিকারীরা আছে তাদের তদন্ত করে খুঁজে বের করার জন্য এই দাবিতে সারা দেশে ঢাকা সহ তারা বিক্ষোভ মিছিল করবে। এই কর্মসূচিটি আমি আপনাদের সামনে এবং এখানে যারা আগামীকাল কয় তারিখ, আগামীকাল কত তারিখ হচ্ছে যে আগামীকাল 13 তারিখ, 13ই ডিসেম্বর, আগামীকাল 13ই ডিসেম্বরে সারা দেশে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে। তারা এই বিক্ষোভ মিছিল করবে, তদন্ত করে দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার জন্য। এটি আমি আপনাদের সামনে ঘোষণা করলাম। ধন্যবাদ।